হ্যালো এভরিওয়ান, আমি অঞ্জনা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এটা হলো তারাপীঠের ডে 3, ফিরে আসার দিন আমাদের ট্রেন ছিল ওই 11টা কততে আমার ঠিক মনে নেই, কুলিক এক্সপ্রেস। তো তার জন্য আমরা সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে। সকাল বলতে তাও মনে হয় তখন ওই 9:30 বাজে। সবাই সবার পছন্দ মতো ব্রেকফাস্ট করছে। সৌরভ লুচি খেলো আর আমরা মশলা ধোসাই খেয়েছিলাম। তো দেখো নি তুমি যে ওখানে সব রকম ছিল। অন্ধ বদমাইশ বাচ্চা। ওটা দাঁড়া, এইসব ল্যান্ডা ব্যান্ডা নিয়ে যেতে সময় লাগবে। এইদিকে 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 হ্যাঁ হ্যাঁ ওটা দে। এই ওই লাগেজটা দিয়ে দে। ওটা নিয়ে চলো। রাধে খাটে তলা কিছু নেই তো? রাধে দেখে নাও। সবাই বাড়ি এই দেখে ও চলো গো চলো। ও রুষা, আমরা কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি গো। মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে গেল কেন? বাড়ি যাচ্ছি ভাই। তো সারা জীবন তুই ঘুরবি? হ্যাঁ তাহলে তোর এখানে একটা বিয়ে দিয়ে দিই। হ্যাঁ। এই বিজুর কি হবে তাহলে? এই তো বিজু দাদার সাথে এখানেই বিয়ে দিয়ে দাও। এই বিজু এখানে একটা হোটেল কিনে দিই। তোর বউ থাকবে এখানে, একটা হোটেল কিনে দিই। ট্রান্সপোর্ট ব্যবস্থা খুব খারাপ। জায়গা আছে, পেয়েছো তোমরা? কোথায় স্ট্যান্ড? ওই যে যেখানটায় নামালো, স্ট্যান্ড মানে কোনটা? যেখানটায় গাড়ি থামালো। আর ওখানে যদি আবার গাড়ি এবার বল। এটা আমাদের ট্রেন, আমি কথা বলছি। দিয়ে মা অন্ধকার হয়ে যাচ্ছে। দেখলে চলে গেল, আর উঠতে পারবো না। দেখলে এবার আমরা বাড়ি যাবো কি করে? একটা ট্রেন পাবে না। ঢং দেখো, ঢং ঢঙি মাসি, এই ঢঙি মাসি। তো কই নড়ছে রূপসা? রূপসার ওই ডান্সটা মনে আছে? বাড়ি গিয়ে হবে। হ্যাঁ এই রূপসা ডান্স দেখাচ্ছে, দেখো রূপসা দেখা। রূপসা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে ছাড়। হ্যাঁ এবার এবার বড্ড লজ্জা লাগছে। এই যে রূপসা কোমরটা, হ্যাঁ এই যে এই যে এই যে এইটা এইটা দিকে একটু করে দে। ওর দাদাকে ওইদিকে করে দে, ওইদিকে একটু করে দে। কমর কমর এই যে এই যে এই যে এরকম। রুষা আয় ঘুগনি খাবি আয় চলে। রুষা এই রুষা এই দেখি 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 রুষা দেখি। এই দেখা একটু মুখটা দেখা। তারাপীঠ থেকে ফেরার দিন তো সৌরভ পুরো অসুস্থ হয়ে গেছিলো। ও ট্রেনেই অস্বস্তি হচ্ছিলো ওর, মানে ট্রেন থেকেই ওর গায়ে জ্বর, প্রায় মনে হয় লু লেগেছিলো, কারণ সেপ্টেম্বর মাসে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তারাপীঠে। তো তার জন্যেই ওর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। আর সঞ্জীবদা আমাদের জন্য সব রান্নাবান্না করে রেখেছিলো, শালিনীদি ফোন করে বলেছিল, আর সাহেবরাও খাবার পাঠিয়েছিল কিছু। তো এই কচু শাক মাংস ওদের বাড়ি থেকেই এসেছিলো। আমার মা বাবার জন্য ও রান্না করেছিল, ভেবেছিল যে এখানে আসবে, কিন্তু ওরা তো আর আসেনি, সোজা বাড়ি চলে গেছে। তো বিজু এসেছিলো, আবার বিজুকে
ভাত তরকারি সব দিয়ে দিলাম, ও নিয়ে গেল। এই যে সঞ্জীবদা একেবারে হাঁড়ি ধরেই দিয়ে গেছিলো। তো এই যে এতটাই শরীর খারাপ, আমি ওর জল পট্টি দিচ্ছি, মানে ও প্রায় অঘরে ছিল, মানে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো, এতটাই ওর গা গরম ছিল, ওর গা থেকে যেন তাপ বেরোচ্ছিল। যাই হোক, তারপর ওষুধ টষুধ খাওয়ার পরে সন্ধ্যের দিকে জ্বর একটু কমেছিল। আর রূপসাকে তখন বলল যে আমার গা হাত পার ওপরে তুই একটু হাঁট, কারণ প্রচণ্ড ওর গা হাত পা ব্যথা করছিল। জ্বর হলে সাধারণত হয় গা হাত পা কামড়ায়, ব্যথা হয়। তো সেই জন্য রূপসা ওর গায়ের ওপর উঠে হেঁটে চলে বেড়াচ্ছিলো। ওর ওয়েটটা একদম ঠিকঠাক, মানে কষ্টও হয় না, আরাম লাগে বেশ উঠে হাঁটলে। আর তারপরে বাবা রাতের বেলা আবার প্রসাদ এনেছিল কোথা থেকে, বাজারেই কেউ দিয়েছিল, পোলাও আর আলুর দম। মা, মামির কাছ থেকে একটু মাজন লাগিয়ে নাও। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর বাসন মাজিনি, সৌরভের জলপট্টি দিচ্ছিলাম, তো সেই বাসনগুলো পড়েছিল। রাতের বেলা রান্না করার সময় সব মেজে নিয়েছি। প্রচুর বাসন হয়ে গেছিলো, আমাদের খাওয়ার বাসন প্লাস সঞ্জীব দাদের বাসন, মানে ওরা যে খাবার ভাত তরকারি দিয়ে গেছিলো ওদের থালা বাসনে, সেইগুলো আবার ওদের হাঁড়িটাও মেজে সব রেখেছি। বাজে এখন 10টা 20, আর আমি এখন রান্না বান্না শেষ করলাম। রান্না এখন করেছি হচ্ছে সয়াবিন আলুর তরকারি, ভাত আর রুটি। মা বাবা রুটি খাবে, আমি আর সবাই ভাত খাবো। আর সাথে আমার জন্য একটা বেগুন পুড়িয়েছি। বাবার এখনও জ্বর আছে, এখন রাতে আর একটা ওষুধ খেতে হবে। বাবা দুপুরবেলায় যে অবস্থা হয়েছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম, এত পরিমাণে জ্বর উঠেছে, মানে গা দিয়ে জাস্ট তাপ বেরোচ্ছে আগুনের মতো। আমি মানে খেয়ে উঠেই আমি বাসনও তখন মাজিনি, এটাও নিই, খেয়ে উঠে কি মনে হলো একটু ওর গায়ের কাছে গিয়ে বসে গায়ে হাত দিলাম যে একটু দেখি কত টেম্পারেচার, গিয়ে দেখি গা পুড়ে আছে। আমি তাড়াতাড়ি করে তারপর এটো নিয়ে হাত ধুয়ে আমি জলপট্টি দেওয়া আরম্ভ করি। জলপট্টি দিলাম প্রায় আধা ঘন্টার ওপরে, 35-40 মিনিট, তবে গিয়ে একটু টেম্পারেচার নামলো। সাথে সাথে একটু গা হাত পা মুছিয়ে দিচ্ছিলাম। এত পরিমাণে ওর মানে হবে স্নান করেছে তো, আর মাথাও ধুইয়ে দিতে পারিনি, কারণ আমরা তো পৌঁছেছি 4টের সময়, আর তো তারপর তো এসে স্নান করলোই। তো তার জন্য ওর ভিজে রুমাল দিয়ে গা হাত পা মুছিয়ে দিয়েছি। অবস্থা ভীষণই খারাপ ছিল বিকেলবেলায়। এখন টেম্পারেচারটা একটু কমেছে, তখনের মতো নেই, কিন্তু এখনও ভালোই গা গরম আছে। তো এখন দেখি খাইয়ে দিই, খাইয়ে দেওয়ার পরে আবার ওষুধ খাবে। মানে আমাদের একটা ব্যাপার আছে, তার মানে কোথাও থেকে ঘুরে আসলে কারো না কারো শরীর খারাপ করবেই। পুরী থেকে ঘুরে আসার পরে মায়ের শরীর খারাপ করলো, মানে আমার শাশুড়ি। তারপর কিছুদিন পরে তো আমার আবার শরীর খারাপ হলো, ডিহাইড্রেশন হয়ে গেছিলো অতিরিক্ত। তারপর না, মায়ের মনে হয় পুরীতে যাওয়ার আগে শরীর খারাপ হয়েছিল। সিকিম আসার পরে সুস্থ ছিলাম, কিন্তু সিকিমে গিয়েই তো অসুস্থ, ওই জন্য আর বাড়ি এসে কোনো অসুস্থ হয়নি। আর সৌরভের আছে এখন তারাপীঠ থেকে আসার পরে জ্বর। তো চলো, ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।